বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহজাহান কবির। আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, অর্থাৎ দক্ষতা উন্নয়নের কাজ করি। সেই কাজের অংশ হিসাবে আমি আজকে দেখাবো কাস্টিং সিটু পাইল কীভাবে কাস্টিং সিটু পাইল করে, সেই বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব। আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বিশাল একটা সেক্টর। সেই সেক্টরে আসলে জানারও শেষ নেই, শেখারও শেষ নাই। আমিও নিয়মিত শিখছি। আমরা চেষ্টা করছি আমাদের দেশের নবীন ইঞ্জিনিয়ারদেরকে বাস্তব কাজে একটা প্রাথমিক ধারণা দিয়ে তাদেরকে চাকরির উপযোগী গড়ে তোলা। আমি বেসিক্যালি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট নামে একটা প্রোগ্রাম গ্রুপ আছে। এই গ্রুপের জন্য ছোটো ছোটো ভিডিও করে বাস্তব নির্মাণ কাজের চিত্রটা আসলে দেখানোর চেষ্টা করি, এতে যাতে তারা বাস্তব কাজে একটা প্রাথমিক ধারণা পায়, দক্ষতা অর্জন করতে পারে, করে তাদের যাতে আত্মবিশ্বাসটা বৃদ্ধি করতে পারে যে না, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি বাস্তব কাজ সম্পর্কে একটা ধারণা আছে। সেই বিষয়টা আসলে আমরা করার চেষ্টা করছি। আজকে সেই কাজের অংশ হিসেবে আমি আজকে দেখাবো পাইল কি। আসলে পাইলটা সাধারণত হচ্ছে এরকম একটা বিষয় যে জায়গায় আমরা কোনো স্থাপনা করি, বিল্ডিং করি, ব্রিজ করি, সেই জায়গায় মাটির বেয়ারিং ক্যাপাসিটি কম, নিরাপদ ভার বহন ক্ষমতা কম, ওই জায়গাটায় আসলে আমরা পাইল করার সিদ্ধান্ত নেই। ওই জায়গায় আমরা পাইল করে, পাইলটা হচ্ছে এক ধরনের ফাউন্ডেশন, যেটা কোনো একটা স্থাপনার সম্পূর্ণ লুটকে মাটির অভ্যন্তরে আসলে পৌঁছানো হয়, যাতে ওই স্থাপনাটাকে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত করা হয়। পাইল সাধারণত কয়েক প্রকার হতে পারে। একটা হচ্ছে কাস্টিং সিটু পাইল, প্রিকাস্ট পাইল, শোর পাইল, স্যান্ড পাইল, এমনকি টিম্বার পাইল। আসলে আজকাল টিম্বার পাইলটা ওইভাবে ব্যবহৃত হয় না। আমরা এখন দেখাবো যে এই কাস্টিং সিটু পাইল করতে গেলে আসলে কি করতে হয়। প্রথমেই আমাদের যা কাজটা করতে হবে, পাইলের জন্য আমাদের একটা লেআউট দিতে হবে। লেআউটটা হচ্ছে যে কোনো একটা কলামকে গ্রিড লাইন রেফারেন্স হিসেবে কাউন্ট করে আমাদের পাইলের পয়েন্টগুলো করতে হবে। এই পাইলের পয়েন্টগুলো একটু পরে এই পাইলের পয়েন্টগুলো সাধারণত আমরা ছোটো ছোটো রডের মাধ্যমে করি। 1 ফুট 1.5 ফুট রড কেটে, ছোটো ছোটো রড কেটে সেইটা মাটির মধ্যে প্রবেশ করে দেয়। তার মাথার ট্যাপটার মধ্যে কিন্তু আমরা কাস্টিং করে দেই, যাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাদা এবং মাটির ভিতরে যাতে পাইলের পয়েন্টটা হারিয়ে না যায়, সেই জন্য আমরা সেই কাজটা করি। সেই কাজটা তার পরবর্তী পর্যায়ে আমাদের যে কাজটা করতে হবে, যে পাইল করতে গেলে আমাদের কি ইকুইপমেন্ট লাগে, সেই বিষয়টা আমি আপনাকে দেখাবো। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেপায় একটা স্ট্যান্ড। এটা হচ্ছে তেপায় একটা স্ট্যান্ড। একটু আসেন, একটু ভাই একটু আসে। এইটা হচ্ছে উইন্স মেশিন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যারা নির্মাণ কাজে জড়িত তারা কিন্তু কাজ করছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে চিজেল, যেটা দিয়ে আপনার ড্রাইভ করে, এটার নাম হচ্ছে চিজেল। আর তারপরে এই যে আরেকটা বিষয় দেখেন, এটার নাম হচ্ছে ট্রিমি পাইপ, এটা আমাদের কাস্টিং করে। আর এটা হচ্ছে ফানেল। আর পরে আরেকটা পার্ট হচ্ছে বাকেট। এই পার্টটার নাম হচ্ছে বাকেট। এটা হচ্ছে ড্রাম। ঠিক আছে, সাধারণত এই পিছনে হচ্ছে মিক্সচার মেশিন। আর পাইল করতে গেলে আপনাদের লাগবে হচ্ছে, আমাদের রড লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, পাথর লাগবে। তো পাইল করার প্রসিডিউরটা হচ্ছে, প্রথমে আমরা আমাদের এই পয়েন্টটাকে আমরা অ্যাকুরেট করে চিজেলের মাধ্যমে পয়েন্টটাকে আমরা 100% অ্যাকুরেট করি। তারপরে প্রথম অবস্থায় আমরা 5-7 ফিট বোরিং করে আমাদের কেজিংটা ড্রাইভ করতে হয়। কেজিংটা একটু দেখেন, এইটা হচ্ছে কেজিং। একটু ভাই আসতে, এটা হচ্ছে কেজিং। এই কেজিংটা ড্রাইভ করতে হয়। কেজিংয়ের যে ডায়াটা থাকে, পাইলের যে ডায়াটা, এই ডায়াটা কিন্তু 1 হতে হবে। যদি 20 ইঞ্চি কাস্টিং হয়, তাহলে এইটা হচ্ছে এটাও কিন্তু 20 ইঞ্চি হতে হবে। যদি 18 ইঞ্চি হয়, এটা 18 ইঞ্চি হতে হবে। তারপরে আমরা আস্তে আস্তে বোরিং করতে হবে। ড্রিলিং পাইপের সাহায্যে বোরিং করে আমাদের নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত যেতে হবে। যে আমাদের লেভেলটা শেষ হলে এইটা কাদাটাকে আমাদের ওয়াশ করতে হবে, ভিতরে কোনো ধরনের কাদা না থাকে। আমাদের এটা দেখতে হবে যে পানিটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে সেটা যদি পাতলা হয় তাহলে হয়তো ওয়াশটা ঠিকমতো হয়েছে। আমরা সাধারণত 30 মিনিট 40 মিনিট এরকম ওয়াশটা আমরা করি, যাতে ভিতরে কোনো কাদাটা না থাকে। তার পরবর্তী পর্যায়ে যে কাজটা করতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রডের যে খাঁচাটা, এই রডের খাঁচাটা আমাদের নির্দিষ্ট অভ্যন্তরে পৌঁছাতে হবে। এই রডের খাঁচাটা পৌঁছানোর পরে কিন্তু আমরা কাস্টিংটা সাধারণত করি। আমরা যে কাস্টিংটা করি, সেই কাস্টিংটা হচ্ছে স্টোন থাকবে,
সাধারণত 1, 1.5, 3 রেশিওতে আমরা কাস্টিংটা করি। 1 ব্যাগ হচ্ছে সিমেন্ট, 1.5 ব্যাগ হচ্ছে সিলেট স্যান্ড, আর 3 ব্যাগ হচ্ছে আমাদের স্টোন। সেইটা মিক্সিং করে মিক্সার মেশিনের মাধ্যমে মিক্সিং করে কিন্তু আমরা এই ট্রিমি পাইপের মাধ্যমে এই রডের খাঁচার ভিতর ট্রিমি পাইপটা ঢুকিয়ে তারপরে কিন্তু আমরা এই কাস্টিংটা করি। কাস্টিং করার সময় আমাদের খুবই সতর্কতার সহিত দেখতে হবে, যেহেতু পাইলটা হচ্ছে নিচের একটা কাজ ভাই, নিচের একটা কাজ, সেহেতু এটা 100% অ্যাকুরেসি করা হয় না। তারপরে আমাদের এই প্রসেসটুকু মেনটেন করতে হবে যে আমরা কীভাবে এই কাজটা করব। এই ট্রিমি পাইপের মাধ্যমে কাস্টিংটা করতে হবে এবং আমাদের খেয়াল রাখতে হবে যাতে ট্রিমি পাইপটা যখন কাস্টিংয়ের মধ্যে থাকে যাতে 6 ইঞ্চি পর্যন্ত ভিতরে থাকে। কোনো অবস্থাতেই ট্রিমি পাইপ কিন্তু কাস্টিংয়ের উপরে উঠা যাবে না, তাহলে কিন্তু কাদা চলে যাবে আমাদের কাস্টিংয়ের মধ্যে। এইভাবেই সাধারণত আমরা কাস্টিং সিটু পাইলটা করি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এইভাবেই কাজটা করি। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করি, বাংলাদেশে কনস্ট্রাকশন কাজ করি, সেই বাংলাদেশের প্রেক্ষাপটটাই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আমি এখন কথা বলবো এই প্রজেক্টের প্রজেক্ট ইঞ্জিনিয়ার। উনি সাধারণত প্রজেক্ট ইঞ্জিনিয়ার, উনি কী কাজগুলো করে সেই বিষয়টা নিয়ে একটু আমরা কথা বলবো। ভাই, আপনার নামটা কি? নুরনবী, একটু কাছে আসতে হবে। ভাই, আপনার এই প্রজেক্টের মধ্যে আপনি প্রজেক্ট ইঞ্জিনিয়ারের কী দায়িত্বগুলো আপনার মধ্যে পড়ে? আমাদের পাইলট সেন্টারটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা পাইলট সেন্টারটা করব। সেন্টারটা খুব গুরুত্বপূর্ণ সাইটে, সেন্টারটা পয়েন্টে পড়লো কিনা, হ্যাঁ। তারপর আমরা 5 ফিট 7 ফিট 10 ফিট বোরিং করার পরে তারপর আমরা কেচিংটা ঢুকাবো। কেচিংটা সেন্টার করে পাইলেট ডায়া যদি 20 হয় তাহলে 20 কেচিং হবে, পাইলেট ডায়া যদি 18 হয় তো কেচিংটা 18 হবে। তারপর আমরা বোরিং পাইপের সাহায্যে, হ্যাঁ, চিজেলের মাধ্যমে বোরিং পাইপের সাহায্যে আমরা বোরিং শুরু করব। পাইলের লেন যদি 80, 60, 75, ওটা সয়েল টেস্টের উপর ডিপেন্ড করে আর কি, আর ভবনটা কত তলা হবে সেটার উপর ডিপেন্ড করে। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে পাইলেট সেন্টার যাতে পয়েন্ট মধ্যে পড়ে, যদি 2-4 ইঞ্চি সরে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের পরে কাস্টিংয়ের সমস্যা হয়। জি ভাই, আপনি এই প্রজেক্টে কতক্ষণ সময় ডিউটি করেন, কি কি কাজগুলো দেখেন? আমি তো পাইলিং, সব স্ট্রাকচার, অল স্ট্রাকচার, ফিনিশিং, হ্যাঁ, এ টু জেড কাজগুলাই দেখি। জি, আমাদের সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার, কিন্তু একটা প্রজেক্টের সবগুলো দায়িত্ব ওনার উপরে দেখতে হয়। পাইলের কাজ থেকে শুরু করে, কাস্টিং থেকে শুরু করে, মালামাল আনা, তাদের সংরক্ষণ করা, দেখা, মালের কোয়ালিটি চেক করা, এবং এই পাইলটা যে কোনো অবস্থাতে যে সরে না যায়, 100% পয়েন্টের মধ্যে থাকে, সেই বিষয়টা কিন্তু একজন ইঞ্জিনিয়ার সার্বিকভাবে কিন্তু তদারকি করেন। আপনারা যারা প্রজেক্টে কাজ করবেন তারা অবশ্যই সেই কাজটা দেখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন দেখাবো জি, এই একটা প্রজেক্ট আছে। এটা হচ্ছে আপনার আমাদের পাশের যে প্রজেক্টটা দেখছি তার পাশে একটা প্রজেক্ট। এটার মধ্যে এখন দেখানোর চেষ্টা করছি আফটার পাইলের পরে আমরা কি কাজগুলো করি। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টের মধ্যে, একটু দেখান আপনাদের সম্মানিত ভিউয়ার্সদের জন্য। এটা হচ্ছে মাটি কাটার কাজ করছে। এই পাইলিংটা হচ্ছে, এখানে হয়তো একটা বেসমেন্ট হবে, সেই জন্য আপনার একটু বেশি মাটি কাটা হয়েছে। সেই মাটি কেটে এখন এই পাইলের মাথা ভেঙে কিন্তু আমাদের কাজটা করতে। আরেকটা বিষয় দেখেন যে প্রথমে কিন্তু একটা বিল্ডিংয়ের শুরু করতে হয়। এইটা যেহেতু আন্ডারগ্রাউন্ড হবে, সেই জন্য এটাকে প্রথমে একটা আমাদের হচ্ছে কাজটা করতে হচ্ছে, পানির ট্যাঙ্কির কাজ করছে। দেখছেন আপনার পানির ট্যাঙ্কিটা মধ্যে কাজটা আগে করতে হবে। তার পরবর্তী পর্যায়ে এই কাজগুলা আমাদের কলাম ক্যাপ ভেঙে ওই জায়গায় কিন্তু পাইল ক্যাপ করতে হবে। পাইল ক্যাপ করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বিল্ডিংটা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা হয়তো এই ভিডিওটা থেকে পাইল সম্পর্কে একটা ধারণা অর্জন করতে পারবেন। আপনারা অবশ্যই বাস্তবে কাজগুলো দেখবেন। এই বাস্তবে কাজগুলোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। এই কাদা, মাটি, পানির মধ্যে কীভাবে আমরা ইঞ্জিনিয়াররা কাজ করে, সেই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আপনি প্রজেক্টে না আসবেন ততক্ষণ পর্যন্ত আসলে অনুধাবন করা সম্ভব না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা নবীন আছেন তারা সাধারণত, আমাদের কাজটা হচ্ছে তাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা কথাটা হচ্ছে যে আগে কাজ শিখবো, তারপর আমরা চাকরির জন্য চেষ্টা করব। আপনার পড়াশোনা শেষ, আপনার ইউনিভার্সিটি থেকে, পলিটেকনিক থেকে কিন্তু অনেক থিওরি জ্ঞান নিয়ে আসেন, কিন্তু বাস্তবে কাজ দেখতে পারেন না, করেন নাই। আমরা সেজন্য অনুরোধ করব যে আপনারা, আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে, ঢাকা শহরে বিভিন্ন প্রজেক্ট আছে, সারা বাংলাদেশে আমাদের নবীন তরুণ ইঞ্জিনিয়ারগণ আপনাদেরকে কাজ শেখানোর একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে কাজ করছেন। আপনারা আসবেন, আমাদের কাজ করতে বিভিন্ন দক্ষতা অর্জন করবেন। আমরা মনে করি একটা দক্ষ জনগোষ্ঠী পারে একটা সমাজকে, একটা জাতিকে, সর্বোপরি দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমি সেই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব।
ধন্যবাদ সবাইকে। আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাই বাই।